একটা চিতার আগুন তাকে পুড়িয়ে দিতে পারেনি, বরং সেই আগুন থেকেই জন্ম নিয়েছিল আধুনিক ভারতের প্রথম আলো। একটা চিৎকার, তারপর আর কোনো শব্দ নেই, শুধু আগুনের গর্জন। 1811 সাল, বাংলার এক শ্মশানঘাট। একজন তরুণ নারী, বিধবা, চাপা পড়ে আছেন স্বামীর চিতার নিচে। তিনি যেতে চাননি, কিন্তু তার ইচ্ছার কোনো মূল্য নেই, কারণ সমাজ বলেছে এটাই ধর্ম, এটাই পবিত্রতা। আর সেই চিৎকার শুনেছিলেন একজন মানুষ, তার নিজের বৌদি। তার নাম রাজা রামমোহন রায়। সেদিনের সেই আগুন তাকে পুড়িয়ে দেয়নি, বরং তার ভেতরে আর একটা আগুন জ্বালিয়ে দিয়েছিল, যে আগুন একদিন ভারতের ইতিহাস বদলে দেবে। আজকের দ্য বিং ইনসাইডে আমরা ঢুকবো সেই অন্ধকারে, যেখানে ধর্মের মুখোশ পরে চলল নারী হত্যা। আর আমরা দেখব কিভাবে একজন একা মানুষ সেই অন্ধকারকে চ্যালেঞ্জ করেছিলেন, যুক্তি দিয়ে, কলম দিয়ে আর অসীম সাহস দিয়ে। সতীদাহ, যখন হত্যাকে বলা হতো পবিত্রতা। ভাবুন একবার, 19 শতকের বাংলা, ঘরে ঘরে সংস্কার, মন্দিরে মন্দিরে পূজা, কিন্তু সেই একই সমাজে প্রতিদিন শ্মশানঘাটে জ্বলছে চিতা। আর সেই চিতায় শুধু স্বামীর মৃতদেহ না, একজন জীবন্ত নারীকেও পুড়িয়ে দেওয়া হচ্ছে। এটা এই প্রথার নাম সতীদাহ, কিন্তু এই নামের আড়ালে যা লুকিয়ে আছে তা ছিল এক নির্মম সত্য। ব্রিটিশ ঔপনিবেশ রেকর্ড বলছে শুধুমাত্র বাংলা প্রদেশে 1815 থেকে 1828 সালের মধ্যে 8,000 নারীকে সতীদাহে বলি দেওয়া হয়েছে। মানে প্রতি বছর গড়ে 600 জনেরও বেশি নারী, এবং এই বেশিরভাগই ছিল জোরপূর্বক। সতীদাহ মানে আদতে কি ছিল? সংস্কৃতে সতী মানে পবিত্রতা নারী, কিন্তু এই শব্দটাকে ব্যবহার করা হয়েছিল এক ভয়ঙ্কর সামাজিক চাপ তৈরি করতে। বিধবা নারীকে বোঝানো হতো, স্বামীর সঙ্গে মরলে তুমি মহাপুণ্য অর্জন করবে, না মরলে তুমি কলঙ্কিনী, তোমার সন্তানরাও অভিশপ্ত হবে। ভয়, লজ্জা আর সামাজিক বহিষ্কারের ভয়, এই তিনটি হাতিয়ার দিয়ে নারীদের ঠেলে দেওয়া হতো আগুনের দিকে। আর যারা তবুও রাজি হতেন না, তাদের বেঁধে ফেলে দেওয়া হতো। মাথায় আফিম গুলে জল খাওয়ানো হতো যাতে জ্ঞান না থাকে। তারপর চিতায় তুলে দেওয়া হতো, এবং পালাতে না পারেন সেজন্য উপরে বাঁশ দিয়ে চেপে দেওয়া হতো। এটা আত্মত্যাগ ছিল না, এটা ছিল পরিকল্পিত হত্যা। কিন্তু সমাজ বলতো এটা ধর্ম। শাস্ত্রের মিথ্যা, রামমোহনের যুক্তির তলোয়ার। রাজা রামমোহন রায় জন্মেছিলেন 1772 সালে হুগলি জেলার রাধানগর গ্রামে। ব্রাহ্মণ পরিবার, সংস্কৃত, আরবি, ফার্সি একাধিক ভাষায় পারদর্শী। কিন্তু তার মন কখনো গদবাঁধা ধর্মীয় নিয়মকে মেনে নেয়নি। তিনি প্রশ্ন করতেন, আর এই প্রশ্ন করার অভ্যাসই তাকে আলাদা করে দিয়েছিল সবার থেকে। 1811 সালে বৌদির মৃত্যু তাকে ভেতর থেকে ভেঙে দেয়, কিন্তু সেই ভাঙন থেকে জন্ম নিল এক অদম্য সংকল্প। তিনি প্রথমেই আক্রমণ করলেন শাস্ত্রকে, কারণ সতীদাহের পক্ষে যারা ছিলেন তারা বলতেন বেদে এই বিধান আছে। ঋগ্বেদের একটি শ্লোক তারা উদ্ধৃত করতেন। রাজা রামমোহন সেই শ্লোকটি নিলেন এবং দেখালেন এই শ্লোকের অর্থ ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে। মূল ঋগ্বেদীয় শ্লোকে বলা আছে, বিধবা নারী যেন আগ্রে অর্থাৎ সামনে এগিয়ে যায়, কিন্তু পণ্ডিতরা ইচ্ছাকৃতভাবে আগ্রেকে অগ্নি বানিয়ে দিয়েছিলেন। একটি মাত্র অক্ষরের হেরফের, একটি নতুন ধর্মীয় বিধান তৈরি হয়ে গিয়েছিল। রাজা রামমোহন এটা প্রকাশ্যে বললেন। তিনি বললেন, উপনিষদে, বেদান্তে কোথাও সতীদাহর বিধান নেই, এটা মানুষের তৈরি প্রথা, ঈশ্বরের আদেশ নয়। এই কথা বলতে সাহস লাগে, কারণ সেই সময় এই কথা বলা মানে ছিল সমাজের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। তাকে হুমকি দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে ফতোয়া জারি হয়েছিল, রক্ষণশীল পণ্ডিতরা তাকে ধর্মদ্রোহী বলেছিল। কিন্তু রামমোহন থামেননি। কলম, পথ এবং চিতার সামনে দাঁড়ানো। রাজা রামমোহনের লড়াই শুধু বইয়ের পাতায় সীমাবদ্ধ ছিল না, তিনি সরাসরি শ্মশানে যেতেন। যেখানে সতীদাহ হওয়ার কথা সেখানে আগেভাগে পৌঁছে যেতেন। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলতেন। বিধবা নারীকে বলতেন, তোমার বাঁচার অধিকার আছে, শাস্ত্র তোমাকে মরতে বলেনি। অনেক সময় পরিবার তাকে তাড়িয়ে দিত, অনেক সময় ভিড় ক্রুদ্ধ হয়ে উঠত, তবুও তিনি যেতেন। পাশাপাশি তিনি তৈরি করলেন এক নতুন অস্ত্র, সংবাদপত্র। 1821 সালে প্রকাশিত হল সংবাদ কৌমুদী, বাংলা ভাষার অন্যতম প্রথম সংবাদপত্র।
এই পত্রিকায় তিনি একের পর এক প্রবন্ধ লিখলেন সতীদাহের বিরুদ্ধে, নারীর সম্পত্তির অধিকার নিয়ে, বিধবা বিবাহের পক্ষে। সাধারণ মানুষ পড়তে লাগলেন, চিন্তা করতে লাগলেন। তখন রক্ষণশীল পক্ষ বসে থাকেনি, তারা বের করল সমাচার চন্দ্রিকা, যেখানে সতীদাহের পক্ষে লেখা প্রকাশিত হতো। কিন্তু রামমোহনের যুক্তির সামনে তাদের আবেগভিত্তিক প্রচার টিকতে পারছিল না, কারণ রামমোহনের হাতিয়ার ছিল তথ্য এবং শাস্ত্রের সঠিক ব্যাখ্যা। এরপর তিনি গেলেন ব্রিটিশ প্রশাসনের দরজায়, বারবার আবেদন করলেন, পিটিশন জমা দিলেন, পরিসংখ্যান দিলেন, দেখালেন এটা ধর্ম নয়, এটা অপরাধ। 1829 ইতিহাসের সেই দিন, 4ই ডিসেম্বর 1829, গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং স্বাক্ষর করলেন বেঙ্গল রেজুলেশন 17। সতীদাহ এখন থেকে আইনত নিষিদ্ধ। যে কেউ এই প্রথার সহায়তা করবে সে হত্যার দায়ে অভিযুক্ত হবে। এটা শুধু একটা আইন ছিল না, এটা ছিল শতাব্দীর পর শতাব্দী ধরে চলে আসা এক মিথ্যা ধর্মীয় বিধানের মৃত্যু। কিন্তু এই জয় সহজে আসেনি। রক্ষণশীল হিন্দু সমাজ এই আইনের বিরুদ্ধে ব্রিটিশ প্রিভি কাউন্সিলে আপিল করেন। তাদের যুক্তি ছিল এটা ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ। রাজা রামমোহন নিজে সেই আপিলের বিরুদ্ধে সওয়াল করতে ইংল্যান্ডে গেলেন। লন্ডনে থাকাকালীন 1833 সালে তিনি মারা যান, কিন্তু সতীদাহ আর ফিরে আসেনি। ব্রাহ্মণ সমাজ এবং আধুনিক চেতনার জন্ম। 1828 সাল, সতীদাহ আইন পাশের মাত্র 1 বছর আগে রাজা রামমোহন প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম সমাজ এবং আধুনিক চেতনার জন্ম। 1828 সাল, সতীদাহ আইন পাশের মাত্র 1 বছর আগে রাজা রামমোহন প্রতিষ্ঠা করলেন ব্রাহ্ম সমাজ। এটা শুধু একটা ধর্মীয় সংগঠন ছিল না, এটা ছিল এক বিপ্লবী ধারণা। ব্রাহ্ম সমাজ বলল, ঈশ্বর এক, মূর্তি পূজা অর্থহীন, জাতিভেদ মানবতার বিরুদ্ধে, নারী ও পুরুষ সমান। সেই সময়ে বাংলার এই কথাগুলো বলা ছিল সামাজিক বোমা ফেলার মতো। রাজা রামমোহন চেয়েছিলেন ভারতীয় দর্শনের গভীরতার সঙ্গে আধুনিক যুক্তিবাদকে মেলানো। তিনি বলতেন, বেদান্তের মূল শিক্ষা হলো যুক্তি ও মানবতা। সেই শিক্ষাকে কুসংস্কার দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। শিক্ষার ক্ষেত্রেও তার দূরদর্শিতা ছিল অসাধারণ। 1817 সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, যেটি আজকের প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে তিনি চেয়েছিলেন বাংলার তরুণরা ইংরেজি শিক্ষা পাক, কিন্তু নিজের শিকড় না ভুলে বিজ্ঞান শিখুক, ইতিহাস জানুক, কিন্তু ভারতীয় দর্শনও বুকে ধারণ করুক। নারী শিক্ষা নিয়ে তিনি বলেছিলেন, যে সমাজ তার নারীদের অশিক্ষিত রাখে সে সমাজ কখনো প্রকৃত উন্নতি করতে পারে না। বিধবা বিবাহের পক্ষে তিনি সোচ্চার ছিলেন। নারীর সম্পত্তির উত্তরাধিকার নিয়ে লিখেছিলেন, একজন মানুষ একটা গোটা যুবককে নাড়া দিয়েছিল। তো রাজা রামমোহন রায়ের গল্প শুধু একটা ঐতিহাসিক ঘটনা নয়, এটা একটা প্রশ্ন। যখন সমাজ বলে এটাই নিয়ম, তখন কি আমরা প্রশ্ন করি? যখন ধর্মের নামে অন্যায় হয়, তখন কি আমরা চুপ থাকি? রাজা রামমোহন থামেননি। তিনি জানতেন প্রশ্ন করাই সবচেয়ে বড় সাহস। একটা চিতার আগুন তাকে পুড়িয়ে দিতে পারেনি, বরং সেই আগুন থেকেই জন্ম নিয়েছিল আধুনিক ভারতের প্রথম আলো। আজ আমরা যে স্বাধীনতায় কথা বলি, নারীরা যে অধিকারে বাঁচেন, তার একটা শিকড় সেই শ্মশান ঘাটে লুকিয়ে আছে, যেখানে একজন মানুষ একা দাঁড়িয়ে বলেছিলেন, না, এটা ঠিক না। বিং ইনসাইডে আমরা সেই প্রশ্নগুলোই করি, যেগুলো অস্বস্তিকর কিন্তু জরুরি। যদি এই ভিডিওটা আপনাকে একটু ভাবিয়ে থাকে, শেয়ার করুন, কারণ চিন্তার আলো ছড়িয়ে দেওয়াটা একটা বিপ্লব। বিং ইনসাইড, সত্যের সন্ধানে।